সরকারি চাকুরি অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩ জন উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সকালে সচিবালয়ের বাদামতলায় বিক্ষোভ শেষে খাদ্য উপদেষ্টা, পরিবেশ ও বন উপদেষ্টা এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয় সংগঠনটি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সপ্তাহের প্রথম কর্মদিবসে সচিবালয়ের বাদামতলায় জড়ো হয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। এই অধ্যাদেশকে কালো আইন অভিহিত করে তা বাতিলের দাবিও জানান তারা। পরে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। এ সময় চাকরি অধ্যাদেশ সংশোধন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ঐক্য ফোরামের নেতারা। আমরা চাই এই আইনটা সম্পূর্ণরূপে বাতিল করা হবে এবং স্যারের কাছে এবং সকল স্যারের কাছে এবং আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ, এই অধ্যাদেশটি বাতিল করে ঈদের আগে আমাদেরকে লিখিতভাবে বাতিল করে জানিয়ে আমাদেরকে খুব খুশি মনে হাসি মনে যেন আমরা সবাই গ্রামের বাড়িতে ঈদ করতে যেতে পারি। এই আইন বাতিল করব, বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমরা এই আইন মেনে নিব না। পরে ঐক্য ফোরাম প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আপনারা আমার কাছে দিলেন, এখন অধ্যাদেশ করা বা করা এটা একক কোনো উপদেষ্টার ব্যাপার না, এটা উপদেষ্টা পরিষদের ব্যাপার। সেখানে আমি যে ব্যাপারটা যেমন সচিব কমিটির রিপোর্ট সম্পর্কে আমি জানি, আপনাদের বক্তব্যটা আপনারা দিলেন, এটাও আমি শুনলাম। এরপরে বাকিটা আমি আশা করব যে আপনারা আইন কানুন মেনে আমার সচিবালয়ের যে কালচার, দীর্ঘদিনের যে কালচার, মানে সেই কালচার অনুসারে করবেন। সচিবালয়ের কর্ম পরিবেশ আপনারা যথাযথ রাখবেন। এই অধ্যাদেশটা রেখে কোনো সেফগার্ডস ইন্ট্রোডিউস করলে, কি সেফগার্ডস ইন্ট্রোডিউস করলে আপনাদের কাছে এটা গ্রহণযোগ্য হবে। যেমন ধরেন আপনাদের যে মূল সেটা হচ্ছে যে অধস্তন কর্মচারীকে বিনা করা, তারপরে মহিলা যারা আছেন তাদেরকে বিনা করা। তারপরে আপনাদের আরেকটা আপত্তির জায়গা হচ্ছে যে সময় দেওয়া হয়েছে সেই সময়গুলো কম। আচ্ছা, আর এটা কিন্তু ঠিক না যে আপনি আদালতে যেতে পারবেন না। আদালতে কিন্তু রিটের অধিকার সবকিছুতেই আছে। এর আগে গত 22 মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটি খসড়া অনুমোদনের পর গত 24 মে তা প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের সবগুলো সংগঠন সম্মিলিতভাবে আন্দোলন শুরু করে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।